হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম কি চরিত্র ছিল চিন্তা করছেন? যেই ভাইরা তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য ফেলে দিয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হলেন, কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা হলে পারতাম? ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট কেলে কুফি ফেলে দিছে না? কত কষ্ট করে এরপরে সেখান থেকে পেরিয়ে আল্লাহ তাকে বড় করেছেন, মিশরের বাদশা বানাইলেন। মিশরের বাদশা বানানোর পরে কত ক্ষোভ ছিল, এখন আমি শক্তিধর, আমি সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান, এখন আমি চাইলে তোমাদেরকে জেলখানায় বন্দি করতে পারি, চাইলে তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারি। কিন্তু পয়গম্বরদের চরিত্র, নবীদের চরিত্র কত সুন্দর। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ আমার নাই, কোনো আশকাল নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও, আমার রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলে এই সিফাত, এই গুণ, এই চরিত্র, এই আদর্শ যদি আমরা দেখাতে পারি, তাহলে সুন্দর সোনার সমাজ গঠিত হবে। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মাজান, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? কানা খুলুকুল কোরআন, গোটা কোরআন হলো আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, গোটা কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। কোরআন যেভাবে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ তাই করেছে। কোরআন বলছে ক্ষমা করো, রাসূল ক্ষমা করেছেন। কোরআন বলেছে আমানতদারি রক্ষা করো, রাসূল আমানতদারি রক্ষা করেছেন। কোরআন বলেছে মানুষকে ক্ষমা করো, রাসূল ক্ষমা করেছেন। কোরআনের প্রত্যেকটা বিধিবিধান যেভাবে বলেছে, আমার রাসূল প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, মুআমালাত, মুআশারা সব কিছু আমার রাসূল ওইভাবে করেছেন। তাহলে গোটা কোরআন ছিল আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে শুধু রাসূলকে ভালোবাসি, রাসূলকে মোহাব্বত করি, রাসূলের মোহাব্বতের দাবিদার দেখাই, বলে রাসূলকে মোহাব্বত করি মুখে বললে চলবে না, আমাদের কাজে কর্মে, আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, বলে সব কিছুতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, বলে সর্বক্ষেত্রে সর্বস্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের আলোচনা চলতেছিল উত্তম চরিত্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। উত্তম চরিত্র ঈমানের একটা সৌন্দর্য। উত্তম চরিত্র ঈমানের একটা সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা, মুমিনদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, চরিত্র ঈমানের সৌন্দর্য, চরিত্রটা ঈমানের একটা সৌন্দর্য, একটা অংশ বলা হয়েছে। আপনি একটা ঘর তৈরি করলেন গ্রামের মধ্যে, সেই ঘর তৈরি করার মধ্যে পরে ঘরের মধ্যে যদি কোনো জানালা না থাকে, কোনো দরজা না থাকে, তাহলে ওইটাকে মানুষ ঘর বলবে? সুন্দর ঘর বলবে? একটা কাচারি ঘর বলবে, অথবা আলুর ঘর বলবে, ধানের ঘর বলবে। ওই ঘরের মধ্যে কোনো জানালা নাই, হাওয়া বাতাস ঢুকবে তেমন কিছু নাই, শুধু একটা ঘর উঠায় রাখছে। বলে ঘরের সৌন্দর্য হচ্ছে তার দরজা, তার জানালা, সুন্দর কারুকার্য, সব কিছু মিলিয়ে হচ্ছে একটি ঘর। ওটাকে মানুষ ঘর বলবে, কিন্তু সুন্দর ঘর বলবে না। তাহলে আপনি আমার ঈমান, এই ঈমানটা সুন্দর হবে যার ভিতরে উত্তম চরিত্র আছে। উত্তম চরিত্র যার ভিতরে, বলে তার ঈমানটা হচ্ছে বলে অমন সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমানের সৌন্দর্য নাই। ঈমানের সৌন্দর্য হলো উত্তম চরিত্র। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, বলে মুমিনদের মধ্যে সর্বোত্তম পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি, বলে যার চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র হবে সবচাইতে সুন্দর। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমাদের চরিত্রটা কেমন হবে?
আমার পরিবারের সাথে আমাদের চরিত্রটা কেমন হবে, মানুষের সাথে আমাদের চরিত্র কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আমার হাত থেকে, আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ কিনা। আজকে দেখেন, আমার জবান দ্বারা, জবানের একটা কথার দ্বারা আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র একটা কথার দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে, একটা শব্দ, একটা কথার দ্বারা। একটি কথার দ্বারা বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। যার সাথে বলে বছরের পর বছর, বহু বছর পর্যন্ত যার সাথে সুসম্পর্ক ছিল, শুধুমাত্র কেবলমাত্র এই জবানের একটা কথার মাধ্যমে বলে সম্পর্ক ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, ছিন্ন হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে একটি অপবাদের মাধ্যমে সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলোকে, তাদেরকে আজকে অপমান করা হচ্ছে, তাদের সম্মান আজকে লুণ্ঠন করা হচ্ছে। তাহলে আজকে যত গীবত, যত শিকায়াত, যত পরনিন্দা, যত চুগলখুরি, সব এই জবানের মাধ্যমে আজকে আমাদের হচ্ছে। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাইয়াযমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মাইয়াযমালনি, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটি হলো দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ জিহ্বা। যেই ব্যক্তি জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, জিহ্বার হেফাজত করবে, জিহ্বার দায়িত্ব নেবে, জিম্মাদারি নেবে। ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই উরুর মধ্যখান অর্থাৎ লজ্জা স্থানের যে হেফাজত করবে। রাসূল বলছেন, এই দুইটা জিনিসের তুমি জিম্মাদারি হয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। আজকে দেখেন, সব কিছু যা হচ্ছে এই দুইটা বিষয়ের মাধ্যমে। আজকে জিনা, ব্যভিচার, যত যা কিছু বলেন সব। তাহলে দুইটা জিনিসের জিম্মাদারি, দুইটা জিনিসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের চরিত্র যদি সুন্দর করতে হয়, এক নম্বর হলো জবান। জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। জবান যদি আমরা কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আর নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। উত্তম চরিত্র জান্নাতের কারণ হয়ে যাবে। উত্তম চরিত্র জান্নাতের কারণ হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমরা কি জানো জান্নাতের সবচেয়ে উপযোগী কারা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াত্তাকিল্লাহ মিন হুসনুল খুলুক, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে এবং যার চরিত্র সবচাইতে সুন্দর, ওই ব্যক্তি জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র জান্নাতের কারণ হবে। বলেন, উত্তম চরিত্র জান্নাতের কারণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খায়রিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নামই মনে হয় ইসলাম। রাসূল বলছেন না, কিয়ামতের দিন মিজানের পাল্লায় তোমার এই উত্তম চরিত্রের অবস্থা কি হবে জানো? কিয়ামতের ময়দান এই উত্তম চরিত্র
সেখানে তোমার অনেক ফায়দা দিবে। হাদিসের মধ্যে আসছে মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনুল খুলুক। মা মিন শাইইন, এমন কোন বস্তু নাই, আসকালু ফিল মিজান, মিজানের পাল্লাকে ভারী করবে, মিন হুসনি খুলুকিন, বলে উত্তম চরিত্রের চাইতে। সুবহানাল্লাহ। মানুষের উত্তম চরিত্র কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লাকে একমাত্র উত্তম চরিত্রই ভারী করতে পারবে। এছাড়া অন্য কোনো আমল এত ভারী করতে পারবে না যত ভারী মানুষের উত্তম চরিত্র করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো মনে করি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমরা যোগাইতেছি, একত্রিত করতেছি, সম্পদ অর্জন করতেছি, টাকা পয়সা যোগাইতেছি, গাড়ি বাড়ি সব কিছু করতেছি, বলে এগুলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে। রাসূল বলতেছেন, শোনো, কিয়ামতের কঠিন ময়দান তোমার আমল এবং তোমার উত্তম চরিত্রের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা না, রাসূলের কথা, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনি খুলুকিন, বলে কিয়ামতের কঠিন ময়দান মিজানের দাড়ি পাল্লায়, বলে তোমার উত্তম চরিত্র এটা এত ভারী হবে, এর চাইতে অন্য কোনো আমল আর এত বেশি ভারী হবে না। তাহলে চিন্তা করছেন আমাদের চরিত্র তাহলে কেমন হওয়া দরকার? আজকে আমার স্ত্রীর সাথে আমার আচার আচরণ কেমন? আজকে আমার মায়ের সাথে বাবার সাথে আমার আচার আচরণ কেমন? আজকে আমার ভাই বোনের সাথে আজকে আমার আচার আচরণ কেমন? বলেন। আল্লাহ। আজকে দেখা যাচ্ছে আমাদের আচার আচরণগুলো বলে সব জায়গায় চলে, কিন্তু একেবারে কাছের যে লোকগুলো আছে তাদের সাথে আমাদের আচার আচরণগুলো নাই। অন্য বর্ণনার মধ্যে আসছে যে পরিবারের সাথে উত্তম চরিত্র এটাও তোমার জন্য সাদকা। সুবহানাল্লাহ। এমনকি এক মুসলমান, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এক মুসলমান আর আরেক মুসলমানকে সাথ, এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে যখন হাসি দিয়ে তার সাথে কথা বলবে, রাসূল বলছেন তোমাদের উভয়ের আমল নামায় সদকার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এক মুসলমানের সাথে দীর্ঘদিন দেখা হয় না, দেখা হওয়ার পরে তাকে সালাম দিয়ে মুসাফা করে হাসি মুখে তার সাথে মত বিনিময় করা, কথা বলা, এটাও তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সদকার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কত সুন্দর। তাহলে অন্য আরেকটি বিষয়, আরেকটি পয়েন্ট হলো নিজের পরিবারের সাথে উত্তম আচার আচরণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। খয়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সবচাইতে তার চরিত্র সবচাইতে সুন্দর। ও আনা খয়রুকুম লিআহলি, রাসূল বলতেছে আর আমি, ও আনা এবং আমি, খয়রুকুম তোমাদের মধ্যে উত্তম, আহলি বলে তোমাদের কাছে আমি যত উত্তম, বলে আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। দেখছেন হাদিসের মধ্যে আসছে, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী যদি এই কথা সাক্ষ্য প্রদান করে, হ্যাঁ আমার স্বামী বড় ভালো ছিল, সৎ চরিত্র ছিল, উত্তম চরিত্র ছিল, আল্লাহ তাআলা বলছে তার স্ত্রী যদি সন্তুষ্ট থাকে আর স্ত্রী যদি তার এই উত্তম চরিত্রের স্বীকারোক্তি প্রদান করে, আমি ওই স্বামীকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা আমাদের কয়জন স্ত্রীর কাছে আমরা উত্তম চরিত্রবান, আমরা ভালো কয়জনে আছি? আজকে আমার স্ত্রীর সাথে আমার আচার আচরণ কেমন, কিন্তু যখন অফিস আদালতে আমার কলিগের সাথে চাকরি করি, তার সাথে মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ কেমন আছেন, তার খোঁজ খবর নেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। বলে নিজের প্রিয়তমা স্ত্রী যার সাথে শরীয়ত সম্মতভাবে আপনার একটা সম্পর্ক তৈরি হলো, তার সাথে আপনার আচার আচরণ পেতনির মতো, তার সাথে কর্কশ ভাষায় কথা,
কথায় কথা তাকে গালি দেওয়া, অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আর যাকে আপনি চেনেন না, শুধুমাত্র তার সাথে আপনার জীবিকার তাগিদে অল্প সময়ের জন্য তার সাথে আপনি কাজ করেন, তার সাথে কত মধুর, কত কথা। আরও যদি বর্তমান যেই পরিস্থিতি, যে অবস্থা, নিজের ঘরের স্ত্রীকে রেখে আরো বাহিরে যেইভাবে পরকীয়া, যেভাবে আজকে বর্তমানের সয়লাভ, বলে তাদের সাথে মধুর কথা, অথচ নিজের পরিবারের সাথে ভালো কথা নাই। নিজের মা বাবার সাথে আচার আচরণ কেমন, পরিবারের মা বাবার সাথে তেমন আচার আচরণ সুন্দর না, তাদের খোঁজ খবর আমার কাছে তেমন নাই, কিন্তু ওই দিক দিয়ে শ্বশুরের খবর ভালো করে নেয়, শাশুড়ির খবর ভালো করে নেয়, তাদের সাথে আম্মা আম্মা আব্বা আব্বা বলতে বলতে একবারে তার মুখ শুকায়া যায়, কিন্তু নিজের বাবাকে মনে হয় এতবার বাবা বলে না, এতবার মা বলে ডাকে না। তাহলে আজকে আমাদের চরিত্র কিভাবে সুন্দর হবে? আপন ভাই বোনের সাথে আমার আচার আচরণ কথাবার্তা কেমন? তাদের সাথে সুন্দর আচার আচরণ হয় না, ভালোভাবে কথা বলি না, কিন্তু শ্যালক আর শালিকা বলে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে মিষ্টি মধুর কথা বলা, খুশ গল্প করা, সব কিছু আজকে তাদের মাধ্যমে হচ্ছে। দুদিকে আপন ভাই আপন বোন, তাদের সাথে আজকে আমাদের আচার আচরণ কেমন? এই জন্য রাসূল বলছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সবচাইতে তার চরিত্র সুন্দর। তোমার পরিবার জানে তুমি যে কোন জাতের সাপ। আজকে দেখা যাচ্ছে মসজিদে আমরা আসি, মসজিদে আসলে সুন্দর পোশাক পরিধান করে আসতেছি, বাহ্যিক দৃষ্টি দেখে মানুষ অনেক সুন্দর আমাকে মনে করতেছে, কিন্তু বাজারে মানুষের সাথে আমাদের হচ্ছে প্রতারণা চলতেছে। ব্যবসায়ী মানুষের আজকে ধোঁকা দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, অপরের হক লুণ্ঠন করতেছি, বলে এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম নয়। এজন্য পরিবারের সাথে উত্তম আচার আচরণ করতে হবে। পরিশেষে প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিসের বর্ণনা, হাদিস বলার সময় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আনহা উলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। ও আমার সাহাবীরা, মান কে আছো, এমন কে আছো যে তোমরা আমার থেকে 5টা কালিমা শুনবা, এই 5টা কালিমা শুইনা নিজেরা আমল করবা এবং অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি। ফাআখাযা বিয়াদি, রাসূল আবু হুরায়রার হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধইরা ফাআদ্দা খামসান, 5টা নসিহত করছে, 5টা উপদেশ দিছে। 1 নম্বর বলছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাইবা। 2 নম্বর বলছে, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, এই কথাটাই আমার বলার উদ্দেশ্য ছিল। রাসূল বলছেন, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, ও আবু হুরায়রা তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। 4 নম্বর হলো, রাসূল বলছেন, ওয়া হাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, আর তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য যদি তুমি তাই পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাইবা। ওয়ালা তুকসিরুদ দুহকা ফা ইন্না কাসরাতাদ দুহকি তুমিতুল কলব, আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসলে তোমার অন্তর মরে যায়। তাহলে রাসূল 5টা উপদেশ দিয়েছে আবু হুরায়রাকে। 1 নম্বর, সমস্ত হারাম ছাড়ো, সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবা, আর আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচাইতে ধনী হয়ে যাইবা। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, মুমিন হয়ে যাইবা। নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হয়ে যাইবা, মুমিনও হইবা, মুসলিমও হইবা। আর বেশি হাসবা না, বেশি হাসলে তোমার কি হবে? তোমার দিল মরে যাবে। তাহলে উত্তম চরিত্র জান্নাতের কারণ হবে, আর খারাপ চরিত্র অত্যন্ত বিপজ্জনক হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তাদরুনা মিনাল মুফলিসি, ও
ও সাহাবীরা, তোমরা জানো সবচাইতে নিঃস্ব কে? সবচাইতে নিঃস্ব কে হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো কিছু নাই সেই তো নিঃস্ব। রাসূল বলছে, না, কিয়ামতের দিন ইন্না মিনাল মুফলিসি উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব হবে তারা যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। হাজী সাহেব, গাজী সাহেব, পীর, মাশায়েখ, বুজুর্গ, হ্যাঁ, বড় বড় আলেম ওলামা, বড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে। ওঠার পরে দেখবা তার আমল নামার মধ্যে এত পরিমাণ মানুষকে কষ্ট দেওয়া, মানুষের প্রতি জুলুম অত্যাচার করা, মানুষের হক মেরে খাওয়া, মানুষের সম্পত্তি লুণ্ঠন করা, বলে মানুষের অর্থ সম্পদকে আত্মসাৎ করা, বলে এই পাহাড় পরিমাণ নেক মানুষকে দিতে 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 বলে সমস্ত হকদার, হ্যাঁ, বলে হক নিতে নিতে তার আমল শেষ হয়ে যাবে, পাহাড় পরিমাণ তার আমল শেষ হয়ে যাবে, এখনো পর্যন্ত বলে তার হকদার বাকি থেকে যাবে। ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, সবচাইতে দুর্বল। মনে করতেছি প্রথম কাতারে এসে নামাজ পড়তেছে হাজী সাহেব, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরগত যে আমার মুআমালাত, মুআশারাত, আমার চরিত্র, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, অফিস আদালত, আমার যে কত 2 নম্বরই চলতেছে, আল্লাহ বলতেছে এই যে সব কিছু যে তুমি করতেছ, বলে এগুলা তুমি অনেক নেকি নিয়ে উঠবা হাসরের ময়দানে, কিন্তু দেখবা তোমার এই নেকি মানুষকে দিতে দিতে, হকদারকে দিতে দিতে সমস্ত, হ্যাঁ, নেকি শেষ হয়ে যাবে, হকদার বাকি থেকে যাবে। হকদার কি করবে তখন? কিতাবের মধ্যে আসছে যারা হকদার, গরিব মানুষ ভ্যানে কিছু বিক্রি করে, এই কত এইটা 50 টাকা, এটা 10 টাকা, আমার চিনোস না, দিলেন 10 টাকা, 40 টাকা দিলেন না, বেটা কিন্তু আপনারা দিয়ে দিল, আপনার প্রভাবে আপনার কথায় আপনাকে দিয়ে দিল, এটা কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে দিতে হবে। যখন আপনি তাকে দিতে পারবেন না, কিতাবের ভাষ্য হলো ওই ব্যক্তির আমল নামায় যে গুণাগুলো আছে, ওই গুণাগুলো আল্লাহ তাআলা আপনার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা ঝুলাইয়া দিব। নেকি তো নাই, পাহাড় পরিমাণ নেকি সব শেষ, এখন কি দিবেন? আছে কি? কিছুই আপনার কাছে নাই। এখন তাদের গুণাগুলা আল্লাহ তাআলা তোমাদেরকে তো নেকি দিয়ে তারা সাহায্য করতে পারবে না, নেকি দিয়ে যেহেতু সাহায্য করতে পারবে না, তাহলে তোমাদের গুণাগুলা তার কাঁধের মধ্যে ঝুলাইয়া দাও। দেখছেন কত বড় কথা? আল্লাহ, এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে হবে। আমরা উত্তম চরিত্র কিভাবে অর্জন করব? বলে সমাজের মধ্যে উত্তম চরিত্র যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবনী রয়েছে, জীবন গ্রন্থ রয়েছে, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনী আমাদেরকে পড়তে হবে। রাসূলের পুরা 63 বছরের জিন্দেগি যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝবো যে আসলে উত্তম চরিত্র কি, উত্তম চরিত্র কাকে বলে। এজন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একবারে আমার রাসূলের জীবন আদর্শ, রাসূলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র, এগুলা পাঠ্যপুস্তকের মধ্যে তালিকাভুক্ত করা। সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূলের বিনয় কেমন ছিল, রাসূলের সত্যবাদিতা, আমানতদারি, রাসূলের ক্ষমা কেমন ছিল, বলে প্রত্যেকটা বিষয় যদি এই কোমলমতি শিশুদেরকে যদি জীবনের সূচনা লগ্নেই তাদের দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তাদের চরিত্র নষ্ট হবে না, তারা দুশ্চরিত্র হবে না, তারা উত্তম চরিত্রের অধিকারী তারা হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? রাসূলের জীবনী আমাদেরকে পড়তে হবে। আর এরপরে মা বাবাকে সম্মান করতে হবে। ছোট বড়কে সম্মান করবে, বড় ছোটকে স্নেহ করবে, ভাই তার বোনকে স্নেহ করবে, বোন তার ভাইকে সম্মান করবে, ছাত্র তার উস্তাদকে, উস্তাদ তার ছাত্রকে, বলে এভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয় নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে যদি এই সম্মানগুলো যদি থাকে আর উত্তম চরিত্র যদি আমরা দেখাতে পারি, তাহলে সুন্দর সোনার সমাজ তৈরি হবে, সোনার রাষ্ট্র তৈরি হবে। এছাড়া আইন দিয়া, মাইরা, কাইটা, পিড়াইয়া, জেলখানা করে কোনো লাভ নাই। চরিত্রের উপর মেহনত করেন, উত্তম চরিত্রের উপরে, রাসূলের আদর্শের উপরে মানুষগুলোকে তৈরি যদি করা যায়, বাংলাদেশে কোনো জেলখানা লাগবে না। আর জেলখানা তো লাগবেই যদি আমাদের চরিত্র সুন্দর না হয়। এজন্য চরিত্র যদি সুন্দর হয়ে যায়,
আমল আখলাক যদি সুন্দর হয়ে যায়, তাহলে কেউ চাঁদাবাজিও করবে না, চুরিও করবে না, বাটপারিও করবে না, সিটারিও করবে না, মানুষের মাল আত্মসাৎ করবে না, লুণ্ঠন করবে না, কেউ কাউকে অন্যভাবে হত্যাও করবে না। যখন এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে চরিত্র সুন্দরের কারণে, তখন জেলখানা ফাঁকা পড়ে থাকবে, জেলখানায় একটা মানুষও জেলখানায় যেতে হবে না। এজন্য অনেক আলোচনা ছিল, ওদিকে যাওয়ার সময় নাই। বলে নবীদের এক একটা ঘটনা, তাদের নবীদের আচার আচরণ কেমন ছিল, তাদের উত্তম চরিত্র কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কি চরিত্র ছিল। চিন্তা করছেন? যেই ভাইরা তার জীবনকে শেষ করে দেওয়ার জন্য ফেলে দিয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হলেন, কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা হলে পারতাম? ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট কেলে কুফি ফেলে দিছে না? কত কষ্ট করে এরপরে সেখান থেকে পেরিয়ে আল্লাহ তাকে বড় করেছেন, মিশরের বাদশা বানাইলেন। মিশরের বাদশা বানানোর পরে কত ক্ষোভ ছিল, এখন আমি শক্তিধর, আমি সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান, এখন আমি চাইলে তোমাদেরকে জেলখানায় বন্দি করতে পারি, চাইলে তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারি। কিন্তু পয়গম্বরদের চরিত্র, নবীদের চরিত্র কত সুন্দর। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ আমার নাই, কোনো আশকাল নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও, আমার রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলে এই সিফাত, এই গুণ, এই চরিত্র, এই আদর্শ যদি আমরা দেখাতে পারি, তাহলে সুন্দর সোনার সমাজ গঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা।